This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেই কাজ খতিয়ে দেখতে রাজ্যে আবারও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা টিম আজই রাজ্যে আসছে। কমিশনের 4 সদস্যের দলে থাকছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ডিইও, ইআরওদের সঙ্গে তারা বৈঠক করবেন। মূলত কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এছাড়াও দক্ষিণ 24 পরগনা, সেখানে ডিইও এবং ইআরওদের সঙ্গে তারা বৈঠক। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি তারা খতিয়ে দেখবেন, কতটা কি কাজ এগিয়েছে তা খতিয়ে দেখবেন। ইভিএম নিয়েও একটি ওয়ার্কশপ করার কথা রয়েছে এই কমিশনের টিমের। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিএলওদের জন্য একটা নতুন নির্দেশিকা আসলো নির্বাচন কমিশনের তরফ থেকে। এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে। অ্যাপের মাধ্যমে ছবি তুলতে হবে বিএলওদের। তথ্য যাচাই প্রক্রিয়ায় ভুল হলে শাস্তির মুখে পড়তে হবে বিএলওদেরকে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। বিচারাধীন বন্দী যারা, সেই বিচারাধীন বন্দীদের এসআইআর নিয়ে এবার নির্দেশিকা জারি করেছে কারা দফতর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় কোনো নাম যাতে বাদ না পড়ে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্দীর পরিবারের সদস্যরা এসআইআর-এর ফর্ম পূরণের জন্য এলে সব রকম সাহায্য করতে হবে। জেলের ওয়েলফেয়ার অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই কাজ করবেন। এডিজি কারা লক্ষ্মীনারায়ণ মিনা এই নির্দেশিকা ইতিমধ্যেই জেলগুলোতে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যের 62টি সংশোধনাগারে 25,000 বন্দী রয়েছেন। বিচারাধীন বন্দীরাই ফর্ম পূরণের সুযোগ পাচ্ছেন। বেশ কয়েকটি সংশোধনাগারে ফর্ম নিয়ে যান বন্দীদের পরিজনরা, সেই ফর্ম জেল কর্তৃপক্ষ রেখে দিয়েছে। বন্দীদের দিয়ে ফর্ম পূরণ করিয়ে সেটা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আর এই এসআইআর নিয়ে হুমকির ফুলঝুরিও কিন্তু আছে। এবার বিতর্কে বীরভূমের তৃণমূল নেতা বাবু দাস। একটাও বৈধ নাম বাদ পড়লে বিজেপির দালালদের অজয় নদে বিসর্জন দেব। ভরা জনসভায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে এরকম হুমকি দিয়েছেন বোলপুর ব্লকের তৃণমূলের এই শহর সভাপতি। যেমন আমরা শ্মশান ঘাটে হরি বলতে বলতে সতীদাহ যেমন আমরা দাহ করি, ঠিক তেমন এখানে বিজেপির যেসব দালালরা আছে, যদি একটা বৈধ ভোটার বাদ যায়, হরি বলতে বলতে অজয় নদীটা কাছেই আছে, তাকে বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না, আমাদের বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না। বিজেপিকে মারলে পাল্টা সেও মার খাবে, এভাবে আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জেলা সভাপতি। বাবু দাসের আগে কি ক্ষমতা ছিল, আগে কি দলে তার জায়গা ছিল, আর এখন কি জায়গা বোলপুরের মানুষ জানে, আর ও নিজেও জানে। অতএব ওর ক্ষমতার বাইরে ও কথা বলে ভাবছে আমি তৃণমূলের আবার সেই আগের মতো যেই জায়গায় ছিলাম সেই জায়গা পাবো। তো ও যদি এই বিজেপির লোককে মারতে যায়, তো বিজেপির লোকের কি হাত পা নাই নাকি? ও যদি মারে তাহলে ও মার খাবে।